মিশন মানে আমাদের কাছে পিরামিড আর নীল নদের দান, কিন্তু সে দেশে বহু মানুষের কাছে ভারত মানে কি জানেন? সারা পৃথিবী জুড়ে ভারত মানে আধ্যাত্মিক সাংস্কৃতিক কেন্দ্র, যোগার বিশ্বগুরু, বৃহত্তম গণতন্ত্র এবং রাজনীতি। বিশ্ব ক্রিকেটে রাজত্ব সচিন তেন্ডুলকর, বিরাট কোহলির অবদান তো রয়েছে। মিশরের বড় অংশের মানুষের কাছে দেশের পরিচয় অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মধ্য দিয়ে। অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতন অভিনেতাদের জনপ্রিয়তার কারণে বহু মিশরীয়র কাছে ভারতবর্ষ বেশি পরিচিত। এমনটাই জানান সদ্য মিশর অভিযান করে ফেরা 3 বঙ্গ সন্তান এভারেস্ট জয়ী মলয় মুখার্জি এবং তার সহযাত্রী দেবাশিস চক্রবর্তী, পার্থপ্রতিম হাজরা। বিশ্ব দূষণ রোধ এবং শান্তি শৃঙ্খলার বার্তা নিয়ে কয়েক কিলোমিটার সাইকেল আর ফোন করে অভিযান। মিশরের গ্রাম থেকে শহরের মানুষের সঙ্গে মিশে যাওয়া ক্ষণিকের অতিথি হলেও তাদের জীবনযাপনের অংশ হয়ে যায়। তাদের সঙ্গে খাওয়ার সময় কাটান একই সঙ্গে। এর আগে বাংলাদেশ, থাইল্যান্ড এবং বিভিন্ন দেশ অভিযানে অভিজ্ঞতা রয়েছে, তবে এই অভিজ্ঞতা একেবারে ভিন্ন বলে জানিয়েছেন তারা। সাহারা মানেই একটা শিহরণ থাকে, কারণ সাহারা নামে অনেক আতঙ্ক, অনেক কিছু থাকে। তবে সেই সাহারা কিন্তু যথেষ্ট ভালো। আমরা যে সাহারায় সাইকেল চালালাম, আতঙ্ক ভয়ঙ্কর রূপ অবশ্যই রয়েছে, বালি ধুলো ঝড় রয়েছে, বড় বড় গাড়ি সামনে দিয়ে যাচ্ছে। আলটিমেটলি নীল নদকে যখন সামনে থেকে দেখছি, যখন সাহারা মরুভূমিকে সামনে থেকে দেখছি, তখন সেই সব ভয় দুশ্চিন্তা দূরে চলে গেছে এবং আমরা অবশেষে জয়ী। সাহারা সাইকেল আলটিমেটলি সফল। হ্যাঁ, সাহারা সাইকেল আমাদের চলছে দারুণভাবে সফল। এবং দিনের বেলা, যদিও এখন উইন্টার সময়, কিন্তু দিনের বেলাটা গরম আছে, কিন্তু আমরা ভীষণভাবে সফল এবং মানে একটা অন্য রকমের অনুভূতি এই সাহারায় সাইক্লিং করে। বেশ কিছু রাস্তা, হাইওয়ে, তারপর বালিয়ারি, তারপর নীলনদ, কতটা চ্যালেঞ্জিং? হ্যাঁ, চ্যালেঞ্জিং ছিল, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে ওই যে একদম মন থেকে ভালোবেসে করা, যার ফলে যে কোনো কিছু পরিস্থিতিটাকেই আমরা মোকাবিলা করে খুব সুন্দরভাবে আমরা মানে সফলতা পেয়েছি। নীলনদ সত্যি চিন্তা করলে একদম হচ্ছে গায়ে আমার হচ্ছে কাঁটা দিয়ে আসছে। আমাদের লাস্ট একদম হচ্ছে 6 মাস ধরে প্রিপারেশন চলছিল মানসিক ভাবে, কিন্তু স্বপ্ন যে সফল হয়ে যাবে চিন্তাও করিনি এখন। কতটা ভালো লাগা, দারুণ লাগছে, মুখের ভাষায় প্রকাশ করা যাবে না একদম। অনেক দুঃখ ছিল, সামনে অনেক এতটা রাস্তা, হাইওয়ে। হ্যাঁ, রাস্তা তো ছিলই, সাহারার মতন মেন হচ্ছে মানসিক প্রস্তুতিটা খুব দরকার আর কি। সাহারা যেটা সব থেকে আগে। খুব ভালো লাগছে দাদা, খুব ভালো লাগছে।